আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হব সেটা হচ্ছে একটা থাম্বনেইল ক্রিয়েট করা কিভাবে যেতে পারে এবং সেটাকে কিভাবে ইফেক্টিভ করে তোলা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আশা করি আহ, আজকের ক্লাসটা করে সবাই ভালো মানের একটা বেনিফিট পাবে। সবার আগে আমি আমার স্ক্রিনটা সবাইকে শেয়ার দিই, সবাই যেন দেখতে পারে। হ্যালো। হ্যাঁ, ওকে। তো একদম ফার্স্টে আমরা হচ্ছে একটা থাম্বনেইল ক্রিয়েট করার জন্য একটা পেজে যাব, ফাইলে ক্লিক করব ফটোশপে গিয়ে। ফটোশপে আমি এই জন্য দেখাচ্ছি, ফটোশপ সবার জন্য একটু সহজ হবে। ফাইলে ক্লিক করব উপর থেকে এবং এখান থেকে নিউ একটা নতুন পেজ নিব। এইখানে অনেকে দেখা যায় আনটাইটেলড থেকে যায়, দয়া করে কেউ এটা আনটাইটেলড রাখবেন না। কারণ হচ্ছে এই পয়েন্টটা একটা মানে গ্রেট পয়েন্ট অফ এসইও। এখানে একটা টাইটেল দিবেন সবাই। আপনি কোন সম্পর্কিত ভিডিও করতে চাচ্ছেন, সাপোজ আমরা আজকের এই ক্লাস শেষে আজকের এই ক্লাসটাতেই আমরা একটা থাম্বনেইল অ্যাড করব। সো সেই ক্লাসটা আমরা করব হচ্ছে থাম্বনেইল ক্রিয়েটিং বা হচ্ছে ইফেক্টিভ থাম্বনেইল অফ ইউটিউব। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখার দরকার, সেটা হচ্ছে কেউ চাইলে এখানে বড় হাতের মানে বর্ণ, অক্ষর, হরফ ইউজ করতে পারো, বাট ছোট হাতের অক্ষরগুলাকে মানে সার্চ ইঞ্জিন শোনা বেশি যাচ্ছে না ভাই? অপটিমাইজ করে। ঠিক আছে, কেউ কিছু বললে? নেক্সট পয়েন্ট, আমরা এখানে একটা নেম ক্রিয়েট করেছি, দেন এখানে সেন্টিমিটারটাকে আমরা পিক্সেল করব। ওয়াইডে আমরা নিব হচ্ছে 1280। এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইল সাইজটা দিচ্ছি। এবং হাইটে আমরা নিব হচ্ছে 720। রেজুলেশনটাকে আমরা চেঞ্জ করব, এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দেব 300। আরজিবি কালার এটা আছে ডিফল্ট, এটা আরজিবি কালারই থাকবে। পিক্সেল ডিভাইড বাই সেন্টিমিটার আছে, এটা পিক্সেল ডিভাইড বাই সেন্টিমিটার থাকবে। যদিও আমরা এখানে পিক্সেল নিয়েছে, আচ্ছা যা হোক। এখন আমরা এটাকে ওকে করব, দ্যাট মিন আমরা একটা নিউ পেজে চলে যাচ্ছি। চলে আসছে আমাদের একটা থাম্বনেইল ক্রিয়েট করার পেজ। থাম্বনেইল ক্রিয়েট করার জন্য অনেক ভালো ভালো আইডিয়া আছে। আসলে ডিজাইনারদের জন্য আসলে কোনো ডিজাইনের শেষ নাই, চিন্তা ভাবনার শেষ নাই। আর বাংলাদেশ কেন্দ্রিক যদি চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে মানে বাংলাদেশে আমার ভিডিওগুলো বেশি ভিউ হোক, এই চিন্তা ভাবনাগুলো যদি থাকে তো সেক্ষেত্রে বাংলা ফন্ট বেশি ইউজ করা, বাংলা বিভিন্ন ফন্ট ব্যবহার করে কাজ করতে শেখা, এই ব্যাপারগুলো তো আছেই। এগুলো নিয়ে আমি আর কথা বললাম না, তবে আমি জাস্ট কাজ কিভাবে করতে হয় সেটা শেখাচ্ছি বা একটা বেসিক ধারণা দিচ্ছি যে এইভাবে একটা থাম্বনেইল করা যেতে পারে। বাট আমাদের টার্গেট থাকবে এসইও তে। তো শুরুতেই আমরা একটা কালার নিব। আমরা এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে মানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালারে চলে আসব। এই যে এখানে যে কালারটা দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে একটা সুন্দর ইয়ে চলে আসবে, অর্থাৎ একটা স্কেলের মতো। এখানে আমরা মাঝের দিকে আরো একটা মানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে আর একটা পয়েন্ট চলে আসবে। এবার এইখানটাতে এই যে যে কালারের মানে তীরের মতো একটা আসছে না, এটার মাঝে রেখে আমরা একটা ডাবল ক্লিক করব, সেক্ষেত্রে আমাদের একটা কালার বক্স চলে আসবে। আমরা এখান থেকে এনি কালার পিক আপ করে নিব। একটা কালার নিলাম, দেন হচ্ছে এটারে ওকে করলাম। মাঝে এসে আমরা আর একটা কালার নিব, ওই একই জায়গা থেকে হোক বা পাশের থেকে সরিয়ে হোক একটা কালার নিলাম, দেন এটাকে ওকে করে দিলাম। ব্যাস, এটা একটা কালার হলো। মানে এই লাইনটা আমরা নেওয়ার চেষ্টা করবো আমাদের এই পেজে, তার জন্য আমরা এটাকে ক্লিক করলাম, ওকে করলাম। এবার আমাদের কাজ হচ্ছে শিফট প্রেস করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করব এবং মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এরকম করে এই পাশ থেকে এই পাশটা পর্যন্ত একটা টান দিব এবং মাউসটাকে ছেড়ে দিব। ব্যাস, এখানে সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসছে।
এটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, এই রং ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, এইভাবে ডিজাইন করতে হবে এমনও কোনো কথা নাই। জাস্ট আমি যে কোনো মানে একটা কিছু করে দেখাচ্ছি। এরপরে আমরা নিতে পারি হচ্ছে, যেহেতু আমরা একটা ভিডিও করছি, ভিডিওটা আমাদের ক্লাসটা যেহেতু আমি নিচ্ছি, আমি এখানে নিজের একটা পিক ব্যবহার করতে পারি। এনি ওয়ান, আমরা একটা পিক কালেক্ট করে নিই। সাপোজ আমরা এইটাই নিলাম, জাস্ট ওটাকে ড্র্যাগ করে এনে ধরে এই পিকের উপর ছেড়ে দিলাম, বিশেষ কিছুই কিন্তু করি নাই। এইবার মাউস থেকে অল্টার এবং শিফট বাটনটাকে ধরে মাউসের লেফট বাটন এই যে এই কর্নারে এনে মাউসের লেফট বাটনকে প্রেস করে ধরে এটাকে আমরা একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে ছেড়ে দিলাম। আর যদি এটাকে একটু বেশি চ্যাপ্টা মনে হচ্ছে তাই এটাকে একটু সোজা করলাম, বেশি না, বাস দেখার সুন্দর জন্য। এবার এন্টার প্রেস করে পিকটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মুভ টুলটা ধরে এটাকে এই পাশে সরিয়ে আনলাম। বাট পিকটা যদি এইভাবেই এই স্ক্রিনের উপরে থাকে, আমার মনে হয় না যে ব্যাপারটা ভালো দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারবো, সেইটা হচ্ছে আমরা এখান থেকে শেপ টুলে চলে আসব। এই যে এইটা শেপ টুল থেকে আমরা এখান থেকে পলিগন টুলটা নিতে পারি। পলিগন টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা ড্র্যাগ করে একটা পলিগনাল মানে এঁকে নিলাম একটা শেপ, এনি ওয়ান শেপ, বাস বিশেষ কিছুই না। এখান থেকে আমরা আবার মুভ টুলটাকে ধরে এটাকে পাশে সরিয়ে আনলাম, আবার কন্ট্রোল টি প্রেস করে আমরা এই পলিগনালটাকে আবার সরি আমাদের যে পিকটা ছিল ওইটাকে আবার সিলেক্ট করলাম, অল্টার এবং শিফট প্রেস করে ওটাকে ছোট করলাম বা বড় করলাম, যা হোক আমাদের যা প্রয়োজন আমরা করতে পারি। এবং এই সাইড থেকে ধরে কিন্তু আমরা এটাকে এভাবে ঘোরাতেও পারি। এবার কাজ হচ্ছে এই মানে এই শেপটাকে আমরা কেন আনলাম, সেটা হচ্ছে এই পাশে যে লেয়ার রয়েছে, এই যে এই জায়গাগুলো হচ্ছে লেয়ার, ডান পাশে ছোট করে লেখা, এই লেয়ারের এখানে মাঝে ওই পলিগন এবং আমার যে পিকটা আমরা এনেছি এটার মাঝে আমরা একটা ক্লিক দিব, সরি এন্টার প্রেস করে ওটাকে ফিক্স করার পরে এখানে আমরা একটা ক্লিক দিব, মাউসের রাইট বাটন ক্লিক দিব এবং এইখানে একটা পয়েন্ট আছে মাঝের দিকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওটাকে আমরা ক্লিক দিলাম। ক্লিপিং মাস্কে আমরা যখন ক্লিক দিব, খেয়াল করেছো কি সবাই, শেপটাকে নিচে রাখতে হবে এবং পিকটাকে উপরে রাখতে হবে এই লেয়ার বক্সে, এবং দেন ক্লিপিং মাস্ক আমরা যখন অ্যাড করে দিলাম তখন ওই শেপ অনুপাতে কিন্তু আমাদের পিকটা সেজে গেল অটো। এবার আমরা এটাকে একটু সরিয়ে নড়িয়ে ঘুরিয়ে জাস্ট রিসাইজিং করব যেন ব্যাপারটা সুন্দর হয়। মাউস থেকে মানে সরি কিবোর্ড থেকে এটা করছি, বিশেষ কোনো ক্যালমা না, কেউ না বুঝতে পারলে আজ করবে। কন্ট্রোল টি দিলাম, আবার আমরা এটাকে একটু ঘোরাবো এই জন্য। মানে ব্যাপারটা জাস্ট একটা সৌন্দর্য আনার ট্রাই করার জন্য আমরা কাজটা করতেছি, বিশেষ কিছুই না। পিকটার উপরে আমরা ইন্টারপ্রেস করে এটা সিলেক্ট করে দিয়ে পিকটার উপরে আমরা আবার সিলেক্ট করলাম, দেন পিকটাকে আমরা একটু সরিয়ে আনবো। আচ্ছা এই যে যে কালো ব্যাপারটা দেখতে ভালো লাগছে না, আমরা আবার পলিগনালটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি দিব আবার আরেকটু, যাতে এটাকে আরেকটু ঘোরাতে পারি। বুঝতে কারো কি সমস্যা হচ্ছে? কারো কি না বুঝতে ভাই। সমস্যা হচ্ছে? আর প্যারা নেওয়ার কিছু নাই। না ভাই, এখন পর্যন্ত ঠিক আছে। গ্রাফিক্স এর কাজ যারা একেবারেই জানে না তাদের কাছে একটু সমস্যা মনে হতেও পারে, বাট এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আমার কাছে পার্সোনাল টাইম চাইলে আমি দিব। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যারা পারবা না তারা ভিডিওগুলো আরেকবার দেখে মানে সরাসরি ভিডিও পজ করে রেখে রেখে, আমি নিজে যেভাবে শিখেছি ভিডিওকে পজ করে রেখে রেখে মানে একটা জিনিস দেখলাম সেটাকে আবার ভিডিওটা পজ দিয়ে সেই কাজটা আমি পিসিতে করলাম, দেন আমি আবার ওই কাজটা অ্যাপ্লাই করলাম।
এইভাবে করে করা যেতে পারে। এবার আমরা বাংলা লিখবো, আমি অভ্রতেই বাংলা লিখি, তোমরা যারা বিজয় 52 ইউজ করতে পারো অবশ্যই তারা বিজয় 52 ইউজ করবা। এখান থেকে আমরা টাইপিং টুলটাকে সিলেক্ট করলাম, টাইপ, এন্ড এখানে আমরা সিলেক্ট দিলাম। আর এখন আমরা বাংলাটাকে আবার ক্লিক দিব, বাংলায় আনলাম, বাংলায় এনে আমরা এখান থেকে টাইপ টুলটা নিয়েছি, দেন আমরা এখানে কি লিখবো, সাপোজ ইফেক্টিভ। What's are the problem? Effective. ফন্ট সাইজ ছোট বড় করে নিতে পারো, সমস্যা নাই। মুশকিল। আচ্ছা, এটা হচ্ছে অভ্র দিয়ে করতে গেলে এরকম ঝামেলা হয়, সমস্যা নাই। আমি এখন কপি পেস্ট করেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো, বাট আমি একটা ভিন্ন লেয়ার নিয়ে ইফেক্ট লিখলাম, এবার টিপ লিখবো আর একটা লেয়ারে, যাতে কোনো প্যারা না হয়। এই বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? না ভাই। না ভাই। আর ঝামেলা হইলে বলবা। শোনো, তুমি ডিজাইন তোমার মতন করে যা ইচ্ছা করতে পারো, যেভাবে ইচ্ছা করতে পারো, এতে কোনো সমস্যা নাই। আমি জাস্ট তোমাদেরকে থিমটা শেখাচ্ছি, আর একটা পিকরে আমরা শেষমেশ কিভাবে এসইও করব সেটা শেখাবো। এই যে আলাদা আলাদা করে আনা, কেউ কি বুঝতে পারবা? জি ভাই পারবো। এগুলো হচ্ছে একদম মানে যারা বিগিনার, যারা হচ্ছে অন্য অন্য জগতে কাজ করে আর কি, যেমন ধরো আমি যেমন এসইও নিয়ে কাজ করি, ওয়েবসাইট নিয়ে কাজ করি, এখন আমার যে গ্রাফিক্স ডিজাইনও শিখতে হবে এমন তো কোনো কথা নাই, কিন্তু আমার গ্রাফিক্স ডিজাইন তো দরকার। সেক্ষেত্রে আমি খুব সস্তায়, খুবই সস্তায় কিভাবে পারতে পারি, ব্যাপারটা হচ্ছে ওই, আর কিছুই না। আমিষের দরকার সবার, যার অনেক টাকা নাই, গরুর মাংস খাইতে পারতেছে না, সে অ্যাটলিস্ট ডাল খাক, ব্যাপারটা হচ্ছে এরকম, বাট তার আমিষের অভাবটা পূরণ হোক। আচ্ছা, ইফেক্টিভ ইউটিউব থাম্বনেইল, তাহলে আমরা এবার ইউটিউব লিখবো না? হ্যালো। ইয়েস, ইফেক্টিভ ইউটিউব দুটাই আমরা লিখলাম। এবার আমরা একটা একটু পয়েন্ট নিয়ে আসি ইউটিউব ওয়ার্ডটাকে, ইফেক্টিভ ইউটিউব থাম্বনেইলটা এবার লেখা যেতে পারে। বুঝতে সমস্যা হলে আস্ক করতে হবে। থাম্বনেইল, এই তোমরা কি বুঝো? হ্যাঁ ভাই জি ভাই বুঝতেছি। বুঝছি। এ বিশেষ কিছুই না ভাই, জাস্ট রাইট করতে, তোমরা যদি অন্য জায়গা থেকে লিখে এনে এখানে পেস্ট করে দাও কোনো সমস্যা নাই। ব্যাস হয়ে গেল। এর থেকে বেশি কিছু ডিজাইন করার একটা ইয়ে মানে
আকর্ষণীয় করার জন্য তুমি অনেক কিছু দিতে পারো, বাট মাথায় রাখবা হচ্ছে ব্যাপারটা যেন সুন্দর হয়। এরপরে একটা বৃহৎ কাজ, সেটা হচ্ছে প্রপার্টিজ, হোয়ার ইজ প্রপার্টিজ? ও ভাই ফাইল ইনফোর ভিতরে মনে হয় ওইটা, প্রপার্টিজ আপনি কি যেটা এখানে আছে? খুঁজতেছেন। ও থ্যাংক ইউ। এইখানে তোমরা হচ্ছে এটাকে একটু এসইও করবা। হ্যাঁ, এসইও করার বিশেষ কিছুই নাই, সেটা হচ্ছে আমরা টাইটেল কি দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, সব ছোট হাতের, ইফেক্টিভ, এরপরে হচ্ছে আন্ডারস্কোর ইউটিউব, আবার আন্ডারস্কোর থাম্বনেইল। আন্ডারস্কোর দেওয়ার সুবিধাটা কি? আন্ডারস্কোর দেওয়ার সুবিধা হচ্ছে মানে সাধারণত যদি তুমি ডিরেক্টলি স্পেস দাও তাহলে পরের অংশটা আর সার্চ ইঞ্জিন কালেক্ট মানে নিয়ে নেয় না, বাট আন্ডারস্কোর দিয়ে যদি তুমি রাখো তাহলে ওইটাকে নেবে। আচ্ছা, বুঝতে পারছি। ওইটাকে আমরা কপি দিলাম, পেস্ট, 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 পেস্ট। রেটিংটা 5 দিছে, সবাই খেয়াল করো। কপিরাইটেড, পেস্ট। মানে কপিরাইটেড মানে হচ্ছে তোমার এই পিকটা কেউ চুরি করলে সে ঝামেলায় পড়বে। ইউআরএল, ইউআরএল তুমি এখানে হচ্ছে তোমার ইউটিউবের যে ইউআরএলটা হবে না, তোমার চ্যানেলের ইউআরএলটা দিলে সবচেয়ে ভালো হয়। বাট আমি এ, এখন আর অত ঝামেলা করতে যাচ্ছি না, বাস দিয়ে দিলাম, বিশেষ কিছুই না। এখন ধরে ধরে ওই জিনিসটারে কপি মারো। তবে একটা ব্যাপার হচ্ছে এই এই যে এসইওটা আমরা এখন করতেছি, এটা তোমরা চাইলে আরো ভালোভাবে করতে পারো। অর্থাৎ তোমার ফোন নাম্বার এখানে দিতে পারো, তোমার মেইল এখানে দিতে পারো, বাট তাতে সবকিছু এসইও হবে। সবকিছু আমরা এসইও করব না। আমাদের হচ্ছে এই জিনিস কোথাও কেউ লিখে যদি সার্চ করে তাহলে যেন আমাদের এই ভিডিওটা আসে, আমরা সেই ব্যবস্থাটা করার জন্য এত কিছু করতেছি। তোমরা কিন্তু এখানে কমা দিয়ে আরো কিওয়ার্ড যদি চাও যে আরো কোনো কিওয়ার্ডের জন্য আমরা এটা ইউজ করব, সেটা পারো, কোনো সমস্যা নাই, আরো পারো। আমি কি বোঝাইতে পারছি? জি ভাই, সাপোজ বুঝতে আর পারছি। একটা কিওয়ার্ড থাকতে পারে হাউ টু ক্রিয়েট বা হাউ টু মেক এ থাম্বনেইল, এটা দিতে পারো। এটাও একটা কাজের ভালো একটা। আমি আমি তো আর তোমাদের শেখাচ্ছি, আমি তো এত মনোযোগ দিয়ে এসইওটা আমার ভিডিওর জন্য করা প্রয়োজন নাই, তাই আমি আর অত কিছু করলাম না। আরো একাধিক কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে জাস্ট একটা কমা দিয়ে বাকি কিওয়ার্ড গুলো লিখতে হবে, বিশেষ কিছুই না। এবার আমরা এটাকে সেভ করব। ইফেক্টিভ থাম্বনেইল অফ ইউটিউব, এটাকে একটা পিএইচডি রেখে দিই, কাজে লাগতে পারে। আর একটা কপি সেভ করব, সেটা হচ্ছে আমরা ডকুমেন্টে না, এটা আমরা অন্য কোথাও সেভ করি। না, আমরা এখন একটা জেপিজি সেভ করব আর কি। স্টুডেন্ট কেয়ার সার্ভিস, সিটিবি, এটাকে আমরা জেপিজি নিলাম একটা, এন্ড সেভ। মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল যে একটা থাম্বনেইল আমরা কিভাবে তৈরি করব। তোমরা তোমাদের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারো। আমি একটা সাদা মাটা থাম্বনেইল করে জাস্ট দেখানোর ট্রাই করলাম যে একটা থাম্বনেইল কিভাবে করলে আর থাম্বনেইলের এসইওটা কিভাবে করলে তোমাদের জন্য হেল্প হবে, অর্থাৎ তোমরা সেখান থেকে একটা বেটার কিছু পেতে পারো। ব্যাস এটাই দেখানোর ট্রাই করলাম। ব্যাস হয়ে গেল তো এই পর্যন্তই।